হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অবশ্যই আমি আবারও জলতরঙ্গ চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মহা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি। এটা হচ্ছে একটা তুলসী গাছ। হ্যাঁ, প্রচুর আমার এখানে অনেকগুলো হয়েছে, মানে অনেকগুলো হয়েছে। এটা তো এক্সট্রা এখানে আছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এই পাশে কতগুলা, দেখেন কতগুলা। এটা যে কি উপকারী একটা গাছ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই শীতের মধ্যে যাদের ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে, তারা যদি এটা ঠিকমতো খেতে পারেন, তাহলে যে আসলে মানে কতটুকু উপকার, এটা আসলে যারা খায় তারাই বুঝতে পারে। আমি প্রচুর পরিমাণে এটা খাই, যেহেতু আমি ঠান্ডা লাগলে মানে বেশি একটা মানে এই ওষুধ খেতে মানে খাই না বলতে, মানে কোনো অ্যান্টিবায়োটিক না, কোনো কিছুই খাই না। জাস্ট আমার অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে এই গাছন্ত ওষুধ। এটা খাইলে আপাতত ঠান্ডার মধ্যে যে কাশটা হয় আপনার, ওই কাশটা থেকে রক্ষা পাওয়া যায়, এমনকি ঠান্ডাটাও তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলা হয়েছে এখানে, মানে প্রচুর পরিমাণ হয়েছে। এই যে দেখেন অবস্থা, মানে এখন ফুল হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে তো অনেক, আর মরে যাবে যখন আবার বৃষ্টির সিজন আসবে, তখন দেখবেন আবার এখানে মানে হয়ে গেছে। এখন তো কম হয়েছে, পরবর্তীতে আরো বেশি হবে। আমি অনেকগুলা কেটে ফেলাই দিছি, এত দরকার নেই তো, অল্প কিছু হইলেই হয়, তাই না? মানে এটার গুণাগুণ, ভেষজ গুণাগুণ যে এত ইয়া ভালো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে ভালোই লাগে। অনেকে আছে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু এটা যে আসলে কত একটা মানে উপকারী, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই আপনারা কেমন আছেন, ভিডিওর শেষ প্রান্তে আমি আপনার বলতেছি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার এই ভেষজ ওষুধি গাছগুলা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আজকে তো শীতে একদম ফাটায় ফেলতেছে, অনেক শীত আজকে। মানে এই দেখেন কুয়াশা, কিরকম কুয়াশা পড়ছে, তার মধ্যে আবার প্রচুর একটা বাতাস আসছে, একটা মানে শিরশিরান একটা বাতাস। এই বাতাসে আরও মানে ঠান্ডাটা মানে শীতটা নামাইতেছে। আর আমার এমনিতেই প্রচুর পরিমাণ ঠান্ডা, বুঝছেন? তো আজকে ভাবতাছি, আজকে আমি যদি এরকম মানে 12টার দিক দিয়ে যদি রোদ না ওঠে, তাহলে আমি আজকে গোসল করব না, যে যাই হয়ে যাক। হ্যাঁ, কারণ এই শীতের মধ্যে আমার তো মানে বাহাদুরি করে লাভ নাই। অতএব বন্ধুরা, শীতের মধ্যে সবাই একটু সাবধানে থাকুন। আপনাদের ছেলে মেয়ে যারা আছে ছোট ছোট, তাদেরকে সাবধানে রাখবেন। অবশ্যই দোয়া রইল আপনাদের জন্য অনেক অনেক। আর অবশ্যই যে না কথা বললেই নয়, যেটা হচ্ছে আপনাদের রিচ এঙ্গেজ, আপনাদের পেজের যে রিচ এঙ্গেজগুলো